হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। চলে আসার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না। তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। গতকাল আমাদের এই পোষ্য পালিত, ঠিক আছে, রাস্তাগুলোর জঞ্জাল, ঠিক আছে, তারপরে কি বলবো বেশ, সুলভ শৌচালয়ের পটি প্যানের নোংরা জল, তারপরে হচ্ছে পরিবারের কেচ্ছা বিক্রি করা ডিজিটাল ভিখারি, ফোন টোন কিনে রেখে আবার লুকিয়ে রাখে, জানেন তো আপনারা সবাই, ভিক্ষাবৃত্তি করার পরে। তো গতকাল খুব চটে গেছে, খুব চটে গেছে। আমার কোথায় কি কি করবে না বলে অনেক কিছু চিৎকার চেঁচামেচি করছে, তোর মুখে এই করবো না, তোর মুখে সেই করবো না বলে বলছে। অথচ 23 মিনিটের ভিডিওতে, মানে 23 মিনিটের যে জঞ্জালটা নিয়ে এসেছিল, ঠিক আছে, কারোর চরিত্র নিয়ে কথা বলা, কার ছেলেকে অ্যাটাক করা, কারো সন্তানকে অ্যাটাক করা, এই করে গেছে। তো 23 মিনিটের ভিডিওতে 11 মিনিট আমার পেছনে ক্ষয় করলো। এদিকে আবার বলছে আমাকে নিয়ে কিছু বলবে না। আমাকে নিয়ে কি বলবে না বলবে সেটা তো গ্রুপের মাধ্যমে আপনারা সবাই জানতে পেরেছেন, যে আমাকে দেখে না, আমাকে পাত্তা দেয় না, অথচ গ্রুপের মধ্যে সারাক্ষণ আমাকে নিয়ে আলোচনা হয়। ইভেন মানে ওই মনিবের বাড়িতে যখন গেছিলো, মানে ওই পোস্তর মনিবের বাড়িতে যখন গেছিলো, সেই মনিবের বাড়িতে যাওয়ার সময়ও গিয়ে সেখানে এক হাতে আমার এলভি চলছে আর অন্যদিকে অন্য কাজ করছে তাদের সাথে, বুঝতে পেরেছে? মানে এত আমাকে চেয়ে বেড়ায়, অথচ মুখে এত বড় বড় ভাট মারতে হয়। তো যাই হোক, গতকাল ভিডিও করেছে, করার পরে বলতে চাইছে যে কী সব বললো, বললো যে আমি নাকি চাইছি যে ওকে আন্ডারে রাখতে। আমার আন্ডারে রাখলে আমার আন্ডারের জিনিস ঠিক থাকবে? আমি সেখানে রাখতে চাই না। তুই তোর ওই যেটা রয়েছে গাধা, একই ঘরে গাধা আর বেড়া দুটো পুষে রেখেছিস, তুই সেই দুটোর আন্ডারে থাক, ঠিক আছে? আর বিশেষ করে তুই ওই ছোটো গাধাটার আন্ডারে থাক, ঠিক আছে? তুই তো সেটাই তোর প্রিয় জায়গা, বুঝতে পেরেছি আমি, ঠিক আছে? ছাড়তে পারিস না, ছাড়তে পারবি না কোনো দিন, ঠিক আছে? খুব কী বলবো, অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে, ঠিক আছে? তো মানে গাধা ঘোড়াকে ছাড়তে পারবে না, আর ঘোড়া গাধাকে ছাড়তে পারবে না, ঠিক আছে? গাধা ভেড়া দুটোকেই ছাড়তে পারবে না, কারণ মাল্লুর ব্যাপার আছে না, জমি জায়গা ব্যাপার আছে না, তো সেহেতু ছাড়া যাবে না, বুঝতে পেরেছিস কিনা? মানে ওই পান্থনিবাস না, কী বেশ বলে ওটাকে, লজের ব্যাপার আছে, বুঝতে পেরেছিস? তুই যার যেখানে আন্ডারে রয়েছিস তুই সেখানে আন্ডারে থাক। আমি কেন বেকার এরকম ধরনের মানে কী বলবো, উকুন, ঠিক আছে, ছাড়পোকা, এরকম আমি আন্ডারে রাখবো? বল তুই, আমার এগুলো মানে মানায়? আমার এগুলো একদম আমার মানায় না, ঠিক আছে? তো আমি ওরকম আন্ডারে রাখতে চাই না। এবারে আসি, তুই আমার বউকে ধরে টানাটানি করেছিস, আবার বলেছিস আমি কি তাদেরকে নাকি কী হিসেবে কি বেশ বললো ইউজ করি, শিখণ্ডী হিসেবে ইউজ করি, ঠিক আছে? কোথায় দেখেছিস আমি তাদেরকে শিখণ্ডী হিসেবে এসে মানে ইউজ করে আমি কান্নাকাটি করেছি? কোথায় তাদের দেখেছিস? মানে তোর মতো ওই যে বালতির ঢাকনা বন্ধ সেই নিয়ে পর্যন্ত এনে ছবি তুলে এনে তুই সেটা নিয়ে পর্যন্ত কীভাবে তুই শিখণ্ডী করে খেলেছিস তুই তো ভালো রকমভাবে জানিস, ঠিক আছে? ইভেন তোকে তোর ওই গাধা না ভেড়া পিটিয়েছে, সেগুলোর ছবি তুলে লোকের কাছে পাঠিয়ে কীভাবে শিখণ্ডী হিসেবে তাদেরকে ইমোশনালভাবে অ্যাটাচমেন্ট করাতে চেয়েছিলিস বিয়ের সাথে, সেটা ভালো করে জানিস। আর প্রত্যেকটা দর্শকের সাথে যে তুই কী মানে শিখণ্ডী হিসেবে খেলেছিস সেটা প্রত্যেকজন জানে, ঠিক আছে? তো আমার দরকার পড়ে না শিখণ্ডী হিসেবে ইউজ করার। এবারে আসি আমার বউয়ের ব্যাপারে। আবার কি বলেছিস যে আমার বউ কিছুতে সাপোর্ট দেন? তুই একটা ঠিক কথা বল, নয় তুই বল আমি শিখণ্ডী হিসেবে খেলেছি, যদি শিখণ্ডী হিসেবে খেলে থাকি তাহলে তো তাদেরও সমর্থন থাকবে। আর নয় তুই বল যে তারা আমাকে সমর্থন করে না এইসব জিনিসে, ঠিক আছে? তুই তো জানিস, সবাই জানে যে আমি এইসব জিনিসে কাউকে ইনভলভ করি না। তারা শিখণ্ডী হিসেবে এখানে ঢুকবে কেন, বা তারা আমাকে সমর্থন করবে কেন? তাদের সমর্থন করার কি দরকার আছে? তুই কি সবাইকে ভেড়ার মতো মনে করেছিস? যে এত কিছু নোংরামো জানার পরেও তোর ওই নোংরা আস্তাকুড়ের জঞ্জাল থেকে ইনকাম করা টাকা শুধুমাত্র সে খাবে বলে তাকে সমর্থন দিতে হবে? আমরা দেখেছি তো, তুই লাত মেরে যখন ওই যে কী বলবো নর্থ বেঙ্গল না কোথায় গেছিলিস, ঠিক আছে, সেখানে গিয়েও তোর সাথে যা হলো, হ্যাঁ, সেখানে গিয়ে কেচড়ি করে তারপরে তুই যে পান্থনিবাসে গেলি, ঠিক আছে, সব খবর আছে, সব জানি আমি, ঠিক আছে? তো তারপরেও দেখ, তোর সাপোর্ট হিসেবে তোকে পাশে নামিয়ে, মানে তাকে নামাতে হয়েছিল, তোর সাপোর্টার হিসেবে তাকে পাশে নামাতে হয়েছিল, নামিয়ে এনে কী মানুষের জুতো খেয়েছিস, আর তুই ভাবছিস যে আমার ঘরের লোককে দিয়ে ভিডিও করিয়ে সমর্থন দেখাবো, ঠিক আছে? সেগুলো তোর বালি, তোর বন্ধ বালতি বন্ধই থাকুক, ঠিক আছে? তো ওইসব আমি করতে যাচ্ছি না। তোর
জায়গাতে মানে কি বলবো, তোর নোংরা জায়গাতে পা আমি দেবো না, বুঝতে পেরেছিস কিনা? তুই যা খুশি বলে যা, যা খুশি। এই যে বললাম না, তোর এখন তোর কত ধরনের রোগ হয়েছে দেখ, তোর ভোলার রোগ হয়েছে, কখন তুই ভুলে যাচ্ছিস, কখন বলছিস এটা আমার না, আবার কখন বলছিস এটা আমার, ঠিক আছে? তুই যে কত বড় দুঃখী দেখ, তুই একজনকে ভয়েসে নিয়ে বললি যে কেউ কিছু চেয়েছে, আবার তোকে এসে বলতে হচ্ছে যে না সে কিছু চাইনি, মানে কত বড় দোগলা দেখ তুই, কত বড় মিথ্যেবাদী দেখ তুই, নিজেই নিজেকে মিথ্যেবাদী প্রমাণিত করছিস। ঠিক আছে, যাক, তোকে নিয়ে পরে আসবে, যা আসবে লাইভে আসবে, ভিডিওয়ে আসবে, এটা তোর বিষয়বস্তু না, তোকে নিয়ে এইটুকুনি বকার ছিল, বকে দিস, বেশি টাইম দিয়ে দিচ্ছি তোকে, চাল হাট, ঠিক আছে? তো এবারে আসি এর একটা কি বলবো, কাছের জনকে নিয়ে কথা বলতে, এর একটা পোষ্য, মানে ঠিক আছে, পোষ্যই, এর পোষ্য হিসেবে এখন খুব কর্মরত, ঠিক আছে, মানে সব কর্ম ছেড়ে সে এখানে অকর্ম কাজ করছে। তো তার উদ্দেশ্যে আসি। গতকাল আমি একটা সকালবেলা ভিডিও করেছি, আপনারা দেখেছেন, সেখানে আমি বলেছি যে গেট লস্ট। কাদেরকে বলেছি? যারা ভিডিওটা ভালো করে দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কাদেরকে বলেছি। ইভেন সেখানে বলেছি যে আপনাদের তো বয়স হয়েছে, আপনারা ঠাকুরের নাম ডাক করুন। কমিউনিটি পোস্ট দিয়ে যারা বড় বড় কমিউনিটি পোস্ট দিয়ে মানে কি বলবো আওড়াচ্ছেন অনেক কিছু, তাদের উদ্দেশ্যে বলেছি। তো এই যে কাজ নেই তো খই ভাজ, নিজের গায়ে টেনে নিয়ে নেমে পড়েছে, নিজের গায়ে টেনে নিয়ে নেমে পড়েছে, নেমে বলছে হু আর ইউ, যে আমাকে বলার যে গেট লস্ট। আপনাকে গেট লস্ট বললাম কোথায়? আপনি গেট লস্ট হবেন না গেটের বাইরে বসে থাকবেন, না গেটের ভেতরে বসে থাকবেন, না গেটের কোণে বসে থাকবেন, যেখানে খুশি বসে থাকবেন, আমার তাতে প্রবলেম কোথায়? আমি তো আপনাকে বলিনি। এই স্বভাবগুলোই তো খারাপ। অন্যর সাথে কথা হচ্ছে, সেখানে নিজের গান্দা মাথা ঢোকানোর, ঠিক আছে, মাথা ঢোকানো, এটা খুবই খারাপ ব্যাপার, খুবই খারাপ জিনিস, ঠিক আছে? ভালো করে এত শিক্ষিত যখন শিক্ষার বড়াই দেন, তো বললাম এত যখন শিক্ষিত তখন ভালো করে বুঝুন কথাগুলো। সেখানে বলা হয়েছে যারা বয়স্ক লোকজন রয়েছেন আপনাদের এইসব দেখার দরকার কি? আপনারা গেট লস্ট, বড় বড় ভাষণ দিতে যাবেন না, তো আপনি নিজের গায়ে টানলেন কেন? এই স্বভাবগুলো একদম ঠিক নয়, এই স্বভাবগুলো একদম ঠিক না। তারপর আমি বলতে যাই, তারপর আমি খারাপ হয়ে যাই, ঠিক আছে? তারপর আমি বলতে গেলেই খারাপ হয়ে যায়, ঠিক আছে? আর বলছি কি, এই যে দিন রাত যে একটা জিনিস আওড়ান না, আমি হচ্ছি নিরপেক্ষ, আমি হচ্ছি নিরপেক্ষ, আমি নিরপেক্ষ, আমি নিরপেক্ষ, আমি নিরপেক্ষ, আমি নিরপেক্ষ, আমি নিরপেক্ষ, আমি নিরপেক্ষ, নিরপেক্ষ, নিরপেক্ষ। তো এই যে নিরপেক্ষতার বুলিটা আওড়াচ্ছেন দিনের পর দিন, যে নিরপেক্ষ হয় তাকে এরকম ঝান্ডা নিয়ে চারিদিকে দৌড়াতে হয় না যে আমি নিরপেক্ষ। প্রতিটা মানুষ বুঝতে পারে যে কে নিরপেক্ষ আর কে নিরপেক্ষ নয়। আপনি নিরপেক্ষ কি নিরপেক্ষ নয়, আপনার ভিডিওর মানে কি বলবো ওল্ডার সেকশনে চলে যান, ঠিক আছে? প্রতিটা ভিডিওর থেকে পর থেকে শুরু করুন, প্রতিটা ভিডিওতে দেখবেন জুতো 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 জুতো, সু 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 সু, জুতো 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 জুতো, সু 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 সু, জুতো 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 জুতো, সু 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 সু। তো বুঝি যে কোথাও একটু বাদন্যতা রয়েছে, কোথাও একটু আড়ষ্ঠতা রয়েছে, কোথাও একটু কি বলবো আঁকড়ে থাকা রয়েছে। তো জানি আমি, তো বারবার এই নিরপেক্ষতার ধ্বজা ধরার কি দরকার রয়েছে? কোনো কি প্রয়োজন রয়েছে? এবারে বলি, দেখুন, আপনি থাকুন কি না থাকুন আমার কিচ্ছু এসে যায় না। আপনি এই ওয়াইটিতে থাকুন কি না থাকুন আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু আপনি যদি না থাকেন আপনার মনিবের অনেক কিছু এসে যাবে। তার ওই কমিউনিটি পোস্ট জঞ্জালদের যে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে তাকে, ঠিক আছে? মানে ভাবুন এখন অবস্থা, মানে ওকে খুঁজে বেড়াতে হচ্ছে যে কারা সমর্থন করে, মানে কোন পরিণতিতে পৌঁছেছে বুঝুন, যে জঞ্জাল তুলে তুলে এনে কমিউনিটিতে সাজাতে হচ্ছে, খুঁজে খুঁজে এনে, মানে চুন চুনকে বের করে আনতে হচ্ছে যে কোথায় কে বলছে আমাকে নিয়ে, কোথায় কি বলছে আমাকে নিয়ে, ঠিক আছে? তো আপনি যদি না থাকেন তার এই জায়গাটা ফাঁকা থাকবে, এমনি তো জানেন ফাঁকা অনেক জায়গা, ঠিক আছে? তো থাকুন না, আমি বারণ করেছি নাকি থাকবেন কি থাকবেন না? আর এই যে বারবার এখন নতুন একটা মুখোশ পড়েছেন না, বা আপনার মনিবও দেখলাম গতকাল বলল যে একদম স্টিল স্টার্টিং, মানে আপনি নাকি শুরুর থেকেই কোনো দিন একটা নোংরা ভাষা ইউজ করেননি, আপনি নিজের শিক্ষার পরিচয় দিয়েছেন, শিক্ষার বড়াই করেছেন, আপনি শিক্ষিত মানুষকে দিনের পর দিন বোঝাবার এখন চেষ্টা করছেন যে আপনি শিক্ষিত, আপনি কারোর বিরুদ্ধে কোনো রকমভাবে কোনো বাজে মন্তব্য করেননি, কোনো দিন কোনো বাজে কথা বলেননি। ইভেন আপনার মনিব পর্যন্ত এটা সাব্যস্ত করতে চাইছে যে আপনি কোনো দিন একটা বাজে শব্দ পর্যন্ত ব্যবহার করেননি, বাজে কথা পর্যন্ত বলেননি, কারণ আপনি এত শিক্ষিত, আপনি শিক্ষার বড়াই করেন, আর তার সাথে আপনার মনিবও বড়াই করলো, কারণ একটু প্রচার দিতে হবে, তো একটু প্রচার দিতে হবে। তো দেখি আপনার একটু শিক্ষার বড়াই কত দূর আপনি করেছেন, একটু দেখুন তো এই টাইটেল আর থাম্বনেলগুলো, এই টাইটেল আর থাম্বনেলগুলো দেখুন। আচ্ছা, বুনো মোষ বলে সম্বোধন করছেন, কাউকে 63 বলে বলছেন যে চুলকে দেবো, ঠিক আছে, কি বেশ ফুটো ফুটো, কী ভাষা এগুলো? এগুলো কী ভাষা? এগুলো কী ভাষা? এগুলো কোনো শিক্ষিতর ভাষা? এবারে বলবেন ওরা বলেছিল তাই আমি বলেছেন, তাহলে ওরা যদি নোংরামি করে, তো আপনি তো এখানে বড়াই করছেন, আর আপনার মনিব এখানে বড়াই করছে যে স্টিল স্টার্টিং, শুরুর থেকে আপনি কোনো দিন কোনো বাজে কথা বলেননি, কোনো কিচ্ছু করেননি, ঠিক আছে? আর বাজে কেউ করলে যে আপনাকেও বাজে করতে হবে, এটার তো কোনো মানে নেই না।
কেউ বাজে করলে তার প্রতি যে বাজে করতে হবে এটারও তো কোনো মানে নেই। এখন আবার বলতে বসবেন এগুলো পুরনো জিনিস, ঠিক আছে, এখন আপনি নতুন করে মুখোশ পরে বসেছেন, ঠিক আছে, তো এইগুলো করবেন না একদম। তো এই যে প্রতিপন্ন করা যে আপনি খুব ভালো, আপনি শিক্ষিত, একদম শিক্ষার বুলি একেবারে নিজের ভিডিওর মারফতে বলে গেছেন, একদম কোনোদিন কোনো বাজে কিছু ইউজ করেননি, তাহলে এগুলো কি? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? কেউ যদি খারাপ করে, আপনি তো এখন বড় বড় ভাষণ মারছেন না, উল্টো দিকের লোক খারাপ হতে পারে, আমি খারাপ হবো না, তাহলে এগুলো কি দরকার ছিল এগুলো করার? আচ্ছা তারপরে আসি, এবারে আমি বললে খারাপ হয়ে যাই, আমি যখন উল্টো দিক থেকে মানে জোতাই তখন আমার খুব দোষ হয়ে যায়। বলছি একটু আপনার ভাষার বড়াইটা শুনুন তো একটু ভালো করে, কি বলছেন। তোর বাড়িতে যে কুকুরটা আছে সেটা না ঠিকঠাক করে করছে না, তোর কাছ থেকে বাঁচার তুই সারাদিন তো কুকুরটিকে করতে করতে হাঁপিয়ে যাচ্ছিস, রাত্রেবেলা ঠিকঠাক করে পাচ্ছে না। শুনলেন তো? আমি এই মুখোশগুলো পছন্দ করি না, আমি এই মুখোশ আর বড় বড় বুলি আমি পছন্দ করি না, বুঝতে পেরেছেন? তো আপনি আমার বউকে নিয়ে কি বলেছেন দেখুন, এবারে আপনিই বলবেন আমি কাকে নিয়ে কি বলতে যাচ্ছি। আমি সেই ভিডিওটাতে আমি অন্য কাউকে নিয়ে বলেছি, অথচ আপনাদের এই গান্দা মুখ নিয়ে সেখানে ঠিক ঢুকতে হয়েছে। এখনও দেখুন আপনি আমাকে টানছেন, কেন আপনাকে টানতে হচ্ছে, কেন আপনাকে বলতে হচ্ছে? কোনো জায়গায় টুকটাক ফুকপাক করে দিয়েছি আমি কয়েক জায়গায়, ঠিক আছে, এটা ঠিকই, কিন্তু সেদিনকার ভিডিওতে মানে কালকের ভিডিওতে আপনাকে এই বলিনি গেট লস, ঠিক আছে। তো এই যে আমি অন্য কারোর সাথে আমার ঝগড়া তুলনা যা খুশি হচ্ছে, সেখানে মুখ নিয়ে আপনার ঢোকার কী দরকার আছে বলুন? কী দরকার আছে ভাই? ঢুকবেন, ঢোকার পরে তারপরে আমাকে নিয়ে বলবেন, তারপরে আমি যদি ঘুরিয়ে বলি আমাকে বলেছে একদম বাজে, ঠিক আছে, এইগুলো ঠিক নয়, এইগুলো ঠিক নয়, বুঝতে পেরেছেন? তো কেন ঢোকেন আর কেনই বা শুনতে যান? তো এই তো আপনার মানে কী বল ভাষার পরিণতি, এটা তো সামান্য একখানা দেখালাম, ঠিক আছে। তো এরকম ভাষা আপনি অনেক বলেছেন, তো কেন এই ধ্বজা ধরে নিরপেক্ষতার ধ্বজা ধরে রয়েছেন? নিরপেক্ষতার ধ্বজা ধরলে তো আর কমিউনিটি জুটবে না, না, বুঝতে পারি আমি, ঠিক আছে। তো কত নিরপেক্ষতা রয়েছে, তো আমার সাথে এখন যার হচ্ছে তার সাথে হতে দিন না। সেই সব জিনিসগুলো নিয়ে আপনারও কি বলার দরকার আছে কি? খুব কিছু দরকার নেই। তো বলবেন যখন তখন তো ভাই খাবেন। আর একটা কথা, ওই আপনার মনিবের যারা আবার মনিবরা রয়েছে, তারা আমার বউকে বাচ্চাকে নিয়ে কি বলেছে না বলেছে সেই নিয়ে আপনার দেখলাম খুব মাথা ব্যথা। ওই আপনার মনিব একটা কি চ্যাট বের করেছে, কিন্তু সেই চ্যাটটার সত্যতা কিন্তু ও স্বীকার করেনি। ওকে বলেছিলাম যে চ্যাটটা কার নামে আছে একটু দেখাও, এখন নিজেই লিখছে আর নিজেই সেটাকে শো করছে, সেই জন্য নাম নাম্বার কিচ্ছু দেখাতে পারছে না, বুঝতে পেরেছেন? তো আপনার ওই বদঘটে ঢুকবে না এইগুলো, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমার বউ বাচ্চাকে নিয়ে বলেছে আপনার মনিবরা, তো তার কি ক্যালমা, তার কি পরিণতি দেখুন তার মনিবের লাইভে, ঠিক আছে, আজকে সব বেরিয়ে গেছে। ক্ষমা চেয়েছে, ক্ষমা, বুঝতে পেরেছেন? ওপেন ক্যামেরায়, হ্যাঁ, ক্ষমা চেয়ে গেছে। তো তাদের কোথাও না কোথাও বিবেকে টান লেগেছে, বিবেকে মনে হয়েছে, তো ক্ষমা চেয়ে গেছে। এটাই হচ্ছে আমার ট্যালেন্ট, বুঝতে পেরেছেন? আর আপনার মনিবের ট্যালেন্ট কি বলুন তো? লোককে নিয়ে যা খুশি বলবে, তারপরে হুড়কো খাওয়ার পরেই আবার তাদেরই ঘরে গিয়ে তেল ঝাল মাংস সব খাবে, শিরদানা বিক্রি করে তারপরে কানের কাছে গিয়ে বলবে আই এম সরি, ঠিক আছে। তো আমার ট্যালেন্টটা ওইটুকু নয়, আমার ট্যালেন্টটা বড় ট্যালেন্ট, ঠিক আছে, বুঝতে পেরেছেন কি না? তো চলুন, এই ভিডিওটা এইটুকুনি রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম নিরপেক্ষতার ধ্বজা উড়িয়ে যাবেন, ঠিক আছে, টাটা।